শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 সেপ্টেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। প্রথম খবরটি হলো গাড়ি চালক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। পরিবহন বিভাগের তরফ থেকে গাড়ি চালক সকলদের জন্য নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে। এবার থেকে দ্রুত গতিতে গাড়ি চালালে দিতে হবে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা। তার সঙ্গে দ্রুত গতিতে গাড়ি চালালে গাড়ির মালিকের আরসি কার্ড বাতিল করা হবে। সঙ্গে 18 বছরের কম বয়সী গাড়ি চালক গাড়ি চালানোর সময় ধরা পড়িলে দিতে হবে 25,000 টাকা পর্যন্ত জরিমানা। পরিবহন বিভাগের তরফ থেকে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে চাকরি প্রত্যাশী রাজ্যের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। কারণ হলো সিআইএসএফ এতে 1130টা খালি পদ রয়েছে, যার জন্য সিআইএসএফ কৃতপক্ষের তরফ থেকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ম্যাট্রিক পাস করা যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন। বয়স 18 থেকে 23 বছর হতে হবে। ইয়র স্ক্রিনে পোর্টালের নাম দেওয়া রয়েছে। যুবক যুবতীরা অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে ইয়েলো এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় তুফান, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যের 8 লক্ষের অধিক ভুয়ো কৃষকেরা রয়েছেন বলে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে, আসামে পিএম কিষাণ প্রকল্পে কোটি কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। এবার রাজ্যের যে সকল ভুয়ো কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পে রয়েছেন তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে, যার জন্য রাজ্য সরকারকে কেগের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যত শীঘ্রই সম্ভব রাজ্যের ভুয়ো কৃষকদের কাছ থেকে টাকা উদ্ধার করে কেন্দ্রীয় সরকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। এদিকে জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মামলা প্রেরণ করা হয়েছে, যাতে শীঘ্রই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারণ হলো গত কয়েকদিন ধরে অসমের মিয়া মুসলমানদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন মন্তব্য করেছেন। এই অভিযোগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এবং জেপি সভাপতি জেপি নাড্ডা এবং গৃহমন্ত্রী অমিত শাহের কাছে জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। এদিকে জমি মাটির খাজনা নিয়ে রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে জমি মাটির খাজনা অনলাইন এবং অফলাইন দুইটি প্রক্রিয়ার মাধ্যমে জমি মাটির খাজনা রাজ্যবাসী আদায় করিতে পারিবে। এদিকে মিয়া গান গেয়ে অসমকে অপমান করার কারণে আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, সাম্প্রদায়িক গান গেয়ে প্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল আলতাফে। অবশেষে দুবলি পুলিশ গ্রেফতার করে নিয়েছে বলে খবর এসেছে। আলতাফ হোসেন বাংলাদেশের গানের মতো অসমেও সৃষ্টি করেছিল গান। মিয়া জাগিলে অসমিয়া নাম ভুলে যাবে বলে করা হয়েছিল গানটি, যার জন্য আলতাফ হোসেনকে পুলিশ প্রশাসনের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আমাদের আসামের পর গুজরাটেতে ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। জানা গেছে, গুজরাটেতে ভয়াবহ বন্যার ফলে এখনো পর্যন্ত প্রায় 26 জন লোকেদের মৃত্যু হয়েছে। তার সঙ্গে গুজরাটেতে ভয়াবহ বন্যার পরিস্থিতি সহ ঘূর্ণি বাতাস অব্যাহত রয়েছে। আসামের পর এবার গুজরাটেতে বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর দেখা গিয়েছে। এদিকে রাজ্যের ছাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের ছাত্রী সকলদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের ছাত্রী সকলেরা নিযুত ময়না প্রকল্পের অধীনে টাকা লাভ করিবেন। ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।